আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র। অনেকের এই বিষয়টার মধ্যে কনফিউশন তৈরি হয় যে ভরকেন্দ্র আর ভারকেন্দ্র জিনিস দুইটা কি সেম নাকি ডিফারেন্ট। তো আজকে আমরা আলোচনা করব ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র কখন সমান হয়, কখন ডিফারেন্ট হয়। তো আজকে এই ভিডিওর পর আশা করি কারো কোনো কনফিউশন থাকবে না ভরকেন্দ্র এবং ভারকেন্দ্রর উপরে। তো শুরু করা যাক। তো প্রথমেই আমরা আলোচনা করব ভরকেন্দ্র নিয়ে, সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস হচ্ছে ভরকেন্দ্র। তো একটা বস্তুর ভর বলতে বোঝায় যে ওই বস্তুটা যত অ্যাটম মলিকিউল যারা গঠিত, ওটা যে সাম, ওটার সমষ্টি, ওটার ভর বোঝায়। তো ভরকেন্দ্র হচ্ছে এই টোটাল বস্তুটার এমন একটা পয়েন্ট, যেই পয়েন্টটার সাপেক্ষে এই বস্তুটার মাস ডিস্ট্রিবিউশন সমান। অর্থাৎ এই পয়েন্টের সাপেক্ষে এই দিকে উপরে নিচে প্রত্যেকটা জায়গায় এটার সমান সংখ্যক পরমাণু বা অণু আছে, এবং এই পয়েন্টের সাপেক্ষে এটার ভরের যে বিন্যাস চারদিকে এটা সমান। আর এই পয়েন্টটাকেই বলা হবে এই বস্তুটার সেন্টার অফ মাস। আবার যে কোনো শেপের বস্তুর ক্ষেত্রেও এই কথাটি প্রযোজ্য যে যে পয়েন্টের সাপেক্ষে ওই বস্তুটার চারদিকে ভরের বিন্যাস সমান, সেই পয়েন্ট হবে ওই বস্তুর সেন্টার অফ মাস। আবার যে কোনো শেপের বস্তুর ক্ষেত্রেই ওই মিড পয়েন্টটা, যেই পয়েন্টের সাপেক্ষে ওইটার মাস ডিস্ট্রিবিউশন সমান, সেটাকে বলা হয় বস্তুর সেন্টার অফ মাস। এখন একটা কথা বলা দরকার যে সেন্টার অফ মাস কেন হিসাব করা হয়। সেন্টার অফ মাস এই কারণে হিসাব করা হয়, যখন আমরা কোনো নিয়মিত বস্তু পাই, যেমন গোলক, রেক্টাঙ্গেল পাই, তখন এই বস্তুটার আমরা মোশন স্টাডি করা বা গতির যে হিসাব নিকাশ ম্যাথ করা সহজ হয়। কিন্তু যখন আমরা এরকম একটা অনিয়মিত শেপ পাই, যেমন এটা একটি স্টার, এটার কিন্তু আমাদের কোনো ডিরেক্ট সূত্র নাই, যেই সূত্রে বসে আমরা এটার যে মোশনের স্টাডি বা গতির যে ম্যাথ বা গতির পর্যালোচনা করতে পারবো। তো এক্ষেত্রে কী করা হয়, এই বস্তুটার একটা সেন্টার অফ মাস কল্পনা করা হয়, যেখানে ওই বস্তুটার টোটাল ভরটাকে না নিয়ে একটা পয়েন্ট মাস কল্পনা করা হয়, এবং এই পয়েন্ট মাসের সাপেক্ষে যদি আমরা এই বস্তুটার যে গতির হিসাব নিকাশ করি, তাহলে এই যে টোটাল বস্তুটার সাপেক্ষে যে হিসাব নিকাশ করা এবং এই পয়েন্ট মাস হিসাব করে যে হিসাব নিকাশ করা, সেটা সেম হয়। তাহলে আমাদের সুবিধা হয় হিসাব নিকাশ করতে, এজন্য আর কি সেন্টার অফ মাস হিসাব করা হয়। তো এই ক্ষেত্রে আমরা শুধু বস্তুটার যে মাস বা ভরের যে মিড পয়েন্ট, ওটাকে সেন্টার অফ মাস হিসেবে কল্পনা করেছি। এখানে আমাদের কোনো গ্র্যাভিটি আনি নাই, এখানে কোনো গ্র্যাভিটি নাই, মানে গ্র্যাভিটির আলোচনা আমরা এখন করতেছি না। এখন আমরা জাস্ট বুঝতে পারতেছি যে বস্তুর সেন্টার অফ মাস কোনটা। তো আশা করি আমরা বস্তুটার সেন্টার অফ মাস বুঝতে পারছি, যেই পয়েন্টের সাপেক্ষে ওই টোটাল বস্তুটার চারদিকে ভরের বিন্যাস সেম। আর এই পয়েন্টের সাপেক্ষে এখন বস্তুটা থাকবে ব্যালেন্স। আমরা যদি এই পয়েন্টের সাপেক্ষে কোনো ফোর্স অ্যাপ্লাই করি, যেমন F4 যদি অ্যাপ্লাই করি, তাহলে এই বস্তুটা সরলরৈখিক সরণ হবে, মানে প্রত্যেকটি অ্যাটম একদিকে সমান সংখ্যক ডিস্টেন্স অতিক্রম করবে। এটাই হচ্ছে বস্তুটার সেন্টার অফ মাস। তো এবার আমরা বোঝার চেষ্টা করব সেন্টার অফ গ্র্যাভিটি। তো সেন্টার অফ গ্র্যাভিটির ক্ষেত্রে এবার গ্র্যাভিটি আছে। তো সেন্টার অফ গ্র্যাভিটি বা ভারকেন্দ্র, এটা অনেক সময় ভরকেন্দ্র যে বিন্দুতে, ওই বিন্দুতেই হয়। আবার অনেক সময় ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র, অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্টার অফ মাস ভিন্ন বিন্দুতে হয়। তো আমরা এখন বোঝার চেষ্টা করব কখন ওই দুইটা সেন্টার অফ মাস এবং সেন্টার অফ গ্র্যাভিটি সমান হয় এবং কখন দুইটা ভিন্ন হয়। তো প্রথমেই সেন্টার অফ গ্র্যাভিটি বোঝার ক্ষেত্রে আমরা প্রথমেই এটার সেন্টার অফ মাস অর্থাৎ ভরকেন্দ্র চিহ্নিত করে নিই। তো ভরকেন্দ্র কোথায় হবে, যে পয়েন্টের সাপেক্ষে এই বস্তুটার চারদিকের মাস ডিস্ট্রিবিউশন সমান। তো এটা হচ্ছে সেন্টার অফ মাস বস্তুটার। তো এবার আমরা এটা বোঝার সুবিধার্থে আমরা এটাকে দুটো পোর্শনে ভাগ করব। তো যেহেতু এটা সেন্টার অফ গ্র্যাভিটি, নিশ্চয়ই এখানে গ্র্যাভিটি আসছে। আমরা মনে করি এটা আমরা পৃথিবীতে হিসাব করছি। পৃথিবীতে আমরা জানি প্রায় সব জায়গায় অভিকর্ষ ত্বরণের মান সেম, 9.78, 9.8, মানে ওভারঅল সেম বলা যায়, অর্থাৎ ইউনিফর্ম গ্র্যাভিটি। তো আমরা মনে করি এখানে সব জায়গায় সমান গ্র্যাভিটি আছে। তো সমান গ্র্যাভিটি থাকার ফলে কী হবে, এই বস্তুটাকে কিন্তু এই যে এই পাশে যে পরিমাণ গ্র্যাভিটি নিজের দিকে আকর্ষণ করবে, ঠিক সমপরিমাণ কিন্তু এই পাশে আকর্ষণ করবে। কারণ কি, কারণ এটা হচ্ছে এখানে বস্তুটার সেন্টার অফ মাস, এর সাপেক্ষেই উভয় পাশে এটার ভর সমান। তো আমরা জানি কি, ওজন W=mg। যেহেতু আমরা আগেই বলে নিয়েছি যে অভিকর্ষ ত্বরণ G এটা ইউনিফর্ম এবং ভর তো সমান, কারণ এটা আমরা এই যে পোর্শনটা নিয়েছি, এটা নিয়েছি আমরা সেন্টার অফ মাসের সাপেক্ষে। তো উভয় পাশে ভর সমান, তো W=mg, এপাশে যে W, এপাশে সেম W। সুতরাং এই বস্তুটা কিন্তু এইখানে যদি আমরা একটা সিস্টেম দাঁড় করাই,
যেমন এখানে যদি আমরা একটা সিস্টেম দাঁড় করাই, সেই সিস্টেমের সাপেক্ষে কিন্তু বস্তুটা ব্যালেন্স থাকবে, কারণ এই পাশে গ্র্যাভিটিকে যে বলে টানছে সেম গ্র্যাভিটিও কিন্তু এই পাশেও সেম বলেই টানছে। তাহলে এটার সেন্টার অফ গ্র্যাভিটি কত হবে? এই সেন্টার অফ গ্র্যাভিটি হবে সেম পয়েন্ট, কারণ এই পয়েন্টের সাপেক্ষে গ্র্যাভিটি এই বস্তুটাকে কিন্তু নিচের দিকে টানছে, এবং এই পয়েন্টের সাপেক্ষে এই দিক বরাবর যে ওজন, এই দিক বরাবর সেম ওজন, তাই এই পয়েন্টটা সেন্টার অফ মাস, আবার সেন্টার অফ গ্র্যাভিটিও সেম পয়েন্ট। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কখন ভিন্ন হবে তা আলোচনা করা যাক। তো সেন্টার অফ গ্র্যাভিটি ভিন্ন হবে তখন যখন এই যে আমরা যে গ্র্যাভিটি এটা কিন্তু ইউনিফর্ম ধরে নিয়েছি, এই গ্র্যাভিটি ইউনিফর্ম হবে না, তখন আমরা মনে করি যে এই পাশে গ্র্যাভিটি বেশি। তো যদি এই পাশে গ্র্যাভিটি বেশি হয় তাহলে কি বস্তুটা এখানে ব্যালেন্স থাকবে? না, অবশ্যই না। কারণ কি? কারণ W=mg, এখানে অভিকর্ষ ত্বরণের মান বেশি, অভিকর্ষ ত্বরণের মান বেশি হয়, W=mg বেশি হয়ে যাবে। তো কি হবে যে এই বস্তুটা কি হবে? এই বস্তুটা একটু এরকম হয়ে যাবে, কারণ এই দিক বরাবর এবার অভিকর্ষ ত্বরণের যে মান, অভিকর্ষ বল এটা বেশি নিচের দিকে আকর্ষণ করবে। সো কী করতে হবে? আমরা যদি এই যে সম্পূর্ণ ব্যবস্থাটিকে একটু এদিকে সরাই দিই, তো যেটা বলছিলাম যে এই বস্তুটা কিন্তু এইবার একটু এরকম হয়ে যাবে। কারণ কি? কারণ এই দিকে অভিকর্ষ ত্বরণের মান বেশি, W=mg এর মান বেশি হবে। কিন্তু আমরা যদি এই সম্পূর্ণ ব্যবস্থাটিকে এই দিক বরাবর সরাই আনি তাহলে কি হবে? তাহলে কিন্তু বস্তুটা আবার ব্যালেন্স হয়ে যাবে। বস্তুটা ব্যালেন্স হওয়ার কারণ কি? কারণ এইবার আমরা যে এই পোর্শনটা নিয়েছি, এই পাশের পোর্শনটা কিন্তু ভর কম হয়ে যাবে, ভর কম, কিন্তু এখানে কি হয়েছে? অভিকর্ষ ত্বরণের মান বেশি। আবার এপাশের অংশটা যদি বড় হয়, তারপর এই পাশের অভিকর্ষ ত্বরণের মান কম, W=mg। এখন অভিকর্ষ ত্বরণের মান কম কিন্তু ভর বেশি, তো ওভারঅল এই পাশে যে W হবে এই পাশেও সেম, মানে দুই পাশের ওজনই আবার সেম হবে। সো এইখানে বস্তুটা ব্যালেন্স থাকবে। তখন বস্তুটার ভারকেন্দ্র কোন জায়গায় হবে? তখন বস্তুটার ভারকেন্দ্র হবে এই পয়েন্ট, কিন্তু বস্তুটার ভরকেন্দ্র কিন্তু এই পূর্বের এই বিন্দুতে আছে, কারণ ভরকেন্দ্রের উপর গ্র্যাভিটি কাজ করে না। ভরকেন্দ্র হচ্ছে যে পয়েন্টের সাপেক্ষে এই টোটাল বস্তুটার মাস ডিস্ট্রিবিউশন সমান, কিন্তু ভারকেন্দ্রের সময় দেখা লাগবে যে এমন কোন পয়েন্টটা, যে পয়েন্টে যে গ্র্যাভিটি কাজ করলে বস্তুটা ব্যালেন্স থাকে। অর্থাৎ আমরা এই সম্পূর্ণ বস্তুটাকে না নিয়ে যদি এখানে একটা পয়েন্ট মাস কল্পনা করি, তাহলে এই বস্তুটার উপর গ্র্যাভিটি যদি কাজ করে, তাহলে যে গ্র্যাভিটি যখন হিসাব করবো তখন আমাদের যে হিসাব নিকাশ আসবে, আমরা যদি এই পয়েন্ট মাস কল্পনা করে জাস্ট এই বিন্দুতেই টোটাল ভরটা কল্পনা করে, এটার উপরে যে গ্র্যাভিটির যে আকর্ষণ বল বা বিভিন্ন হিসাব সেটা সেম আসবে। তো তাহলে আমরা হয়তো বুঝতে পারলাম যে ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র কখন সমান হয় এবং কখন আলাদা হয়। যদি আমি এটার সামারি বলে দিই, যে যখন ইউনিফর্ম গ্র্যাভিটি, অর্থাৎ আমরা যদি পৃথিবীর যত হিসাব নিকাশ আছে, কারণ পৃথিবীতে তো ওভারঅল সব জায়গায় মোটামুটি গ্র্যাভিটি সেম, তো এক্ষেত্রে সেন্টার অফ মাস এবং সেন্টার অফ গ্র্যাভিটি অর্থাৎ ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র সেম বিন্দুতেই হয়। কিন্তু এরকম যদি ব্যবস্থাটি চলে আসে যেখানে নন ইউনিফর্ম গ্র্যাভিটি থাকবে, অর্থাৎ যে অভিকর্ষ ত্বরণটা এটা সেম থাকবে না, তো সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে বস্তুটির ভারকেন্দ্র এবং ভরকেন্দ্র দুটো আলাদা হয়ে যাবে। তো আশা করি এরপর ভরকেন্দ্র ও ভারকেন্দ্র নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না। থ্যাংক ইউ।